হুগলি জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। ডেঙ্গি বিরোধী সচেতনতার প্রচারে অভিনব ট্যাবলো উদ্বোধন করা হলো হুগলি জেলায়। পুজোর আগে ডেঙ্গি রোধে মানুষকে সচেতন করতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে। হুগলি জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক। প্রতিদিন যেভাবে ডেঙ্গি আক্রান্ত হচ্ছে তাতে পুজোর আগে ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা। এমন অবস্থায় ডেঙ্গি নিয়ে মানুষকে আরও বেশি করে সচেতন করা প্রয়োজন বলে মনে করে হুগলি জেলা প্রশাসন। চুঁচুড়া রবীন্দ্র ভবনের সামনে থেকে ডেঙ্গির বাহক এডিস মশার মডেল নিয়ে প্রচার ট্যাবেলোর উদ্বোধন করলেন মন্ত্রী বেচারাম মান্না। হুগলি জেলা শাসক পি দীপাপ্রিয়া ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভূঁইয়া সহ প্রশাসনের আধিকারিকরা। সবুজ পতাকা নাড়িয়ে ট্যাবেলোর সূচনা করা হয়। হুগলি জেলার 18টি ব্লক, 227টি গ্রাম পঞ্চায়েত, 12টি পুরসভা ও একটি পুর নিগমে ঘুরে প্রচার করবে এই ট্যাবলো। ফাইবারের জাম্বো এডিস মশার সঙ্গে শব্দভাষ্যের মাধ্যমে তাদের বংশবৃদ্ধি কোথায় কিভাবে হয়, কিভাবে মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়, হলে কি হয় তা প্রচারিত হবে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, শহর ও গ্রামাঞ্চলে ঘুরে প্রচার করবে এই ট্যাবলো। মশা কামড়ালে ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকনগুনিয়া হতে পারে। সেই প্রচার করবে মশার কামড় থেকে বাঁচার পাশাপাশি বাড়ির আশেপাশে যাতে মশা না জন্মায় তার জন্য সচেতন থাকতে হবে। আজকে আমাদের একটা থেকে ট্যাবলো, ডেঙ্গু বিজয় অভিযানের মতো একটা ট্যাবলো বেরোলো দুটো। এরা বিভিন্ন জায়গাতে ঘুরবে, মিউনিসিপ্যালিটি এবং রুরাল বেল্টগুলোতে ঘুরবে। তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে অ্যাওয়ার করা, মানে সচেতন করা যে মশার কামড় থেকে কিন্তু আমাদের ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, চিকেনগুনিয়া হতে পারে, এটা যেন সাবধান থাকে। এটা কি জেলাতে সম্পূর্ণ ঘুরবে? জেলাতে বিভিন্ন জায়গাতে, স্পেশালি যে জায়গাগুলো বাজার এবং যেখানে হটস্পট বেশি আছে সেই সব জায়গাগুলোতে ঘুরবে, প্রত্যেকটা জায়গাতেই ঘুরবে। হ্যাঁ, ডেঙ্গু তো সব জায়গাতেই এখন আছে, ভর্তিও আছে, বিভিন্ন এতে আছে অ্যাক্টিভ কেস। শেষ এক সপ্তাহ কি অবস্থা এখন? শেষ এক সপ্তাহ দেখুন প্রায় প্রত্যেক দিনই জনাকুড়ি করে পজিটিভ হচ্ছে, এবং সেই কাছে হয়তো বেশিও হতে পারে, কারণ আমাদের তো সময় লাগে, এক্সাক্ট বলা মুশকিল। এবং তাদের মধ্যে থেকে কিছু পার্সেন্টেজকে আমাদের অ্যাডমিশন করতে হয়, কারণ সবাইকে যে অ্যাডমিশন করতে হবে তার কোনো মানে নেই। ট্যাবলো উদ্বোধনের পর রবীন্দ্র ভবনে মিশন নির্মল বাংলার কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলার পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতগুলোর উপপ্রধান, প্রধান, নির্মাণ সহায়কদের নির্মল বাংলার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করার বিষয়ে বলা হয়। আমাদের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে মিশন নির্মল বাংলার আমাদের যে প্রকল্পগুলি রয়েছে, এই প্রকল্পগুলির মধ্যে যেমন ভূগর্ভস্থ জলকে চার্জ করা এবং প্লাস্টিককে আলাদা করা এবং পচনশীল দ্রব্যকে নিয়ে জৈব সার তৈরি করা, এবং যাতে মশা বা জন্মাতে যাতে না পারে সেজন্য সচেতনতার জন্য আমরা যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেই প্রকল্প যাতে হুগলি জেলায় দ্রুত রূপায়ণ করা যায় সেটাই হচ্ছে মূল লক্ষ্য। সেই জন্য আজকে আমাদের হুগলি জেলায় পঞ্চায়েত ও গ্রামায়ণ দপ্তরের মধ্য দিয়ে আমাদের প্রধান, এনএস, সভাপতি এবং বিডিও সকলকে নিয়ে একটা কর্মশালা করা হলো, যাতে দ্রুত হুগলি জেলা শৌচমুক্ত ওডিএফ করা যায়, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এবং প্রতিটি জেলাতেই এইভাবে আমরা ঘুরে ঘুরে আমরা এইরকম কর্মশালা করছি, যাতে মানুষকে সচেতন করে এই কাজকে সার্বিক সাধারণ মানুষকে অংশগ্রহণ করানো। তার কারণ এটা যদি আমরা না সচেতন করি, আগামী দিনে জলসংকটে ভুগতে হবে, আগামী দিনে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো প্রকোপ আরও জোরদার বাড়বে। সেই জন্য এটা যাতে না বাড়ে
সেই জন্য আমাদের জনপ্রতিনিধি সরকারি সেবকদের সাথে সাথে সাধারণ মানুষকে এর মধ্যে কিভাবে ইনভলভ করা যায় সে নিয়েই আমাদের কর্মশালা, এবং সারা রাজ্য জুড়ে প্রতিটি জেলাতে চলছে। আজকে হুগলি জেলায় হলো। আমাদের সাথে আমাদের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, ডিএম ছিলেন, মিশন নির্মল বাংলার ডাইরেক্টর সন্তোষ গুব্বি রামচন্দ্রন ছিলেন, এবং আমাদের 207টি গ্রাম পঞ্চায়েতের প্রধানরা ছিলেন, এবং 18টি পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও সাহেবরা ছিলেন, এবং আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায় এবং বৈদ্যবাড়ির চেয়ারম্যান আমাদের পিন্টু মাহাতোরা সকলেই ছিল। যেভাবে মানুষের উৎসাহ দেখলাম পঞ্চায়েত প্রধানদের, তাতে আমরা দ্রুত হুগলি জেলা শৌচমুক্ত জেলা হিসেবে ওডিএফ হিসেবে আমরা ঘোষণা করতে পারি। নতুন মেম্বাররা সবাইকে আজকে আমরা একটা ওরিয়েন্টেশন ওয়ার্কশপ হিসাবে আমরা করছি। আজকে আমরা মূলত আলোচনাটা করব আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত হোক, গ্রাম হোক, বিভিন্ন জায়গা থেকে ড্রেন থেকে শুরু করে কিভাবে সোকপিট করে আমাদের গ্রে ওয়াটার ম্যানেজমেন্টটা আমরা কিভাবে করতে পারবো। আপনারা তো জানেন বিভিন্ন জায়গাতে জলগুলো জমে থাকে। আজকে আমরা সকালে ডেঙ্গু ট্যাবলো উদ্বোধন করেছিলাম। আমাদের যখন যখন জল জমে থাকে এইরকম প্রবলেমগুলো একটু শুরু হয়ে যায়। তার জন্য আমাদেরকে কিভাবে কাজ করতে হবে, তাহলে আমরা একটু কাজটা এগিয়ে যেতে পারবো। তারপরে আপনারা জানেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আমাদের বিভিন্ন বিডিও সাহেবরা এখানে আছেন। আমাদের এমনি কাজগুলো শুরু হয়ে গেছে। আগের বছর আমরা করেছিলাম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, গার্বেজ কোথায় কোথায় নোংরা পড়ে থাকে এগুলো আমরা ই কার্ড কিনে এসএসজি মহিলাদেরকে ট্রেনিং দিয়ে এবং গার্বেজ গুলো বাড়ি বাড়ি থেকে কালেক্ট করে কিভাবে আমরা ডিসপোজাল নিয়ে কাজ করব, এটা নিয়ে আমাদের ডিপিআর তৈরি করা ছিল। এটাও এবছর আমাদেরকে করতে হবে। উপস্থিত ছিলেন স্বচ্ছ ভারত মিশনের রাজ্য ডিরেক্টর সন্তোষ গুপি রামচন্দ্রন, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না, সভাধিপতি রঞ্জন ধারা, জেলা শাসক পি দীপা প্রিয়া, অতিরিক্ত জেলা শাসকরা। বেচারাম মান্না বলেন, নির্মল বাংলার যে প্রকল্পগুলো আছে, যেমন ভূগর্ভস্থ জলকে রক্ষা করা, প্লাস্টিককে আলাদা করা, পচনশীল দ্রব্য দিয়ে জৈব সার তৈরি করা, মশা যাতে জন্মাতে না পারে তার সচেতনতা বাড়ানো এবং কাজ করা, এই বিষয়গুলো নিয়ে পঞ্চায়েত স্তরের প্রতিনিধি ও সরকারি কর্মীদের একটি কর্মশালা করা হয়। হুগলি জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতে ঘুরে ঘুরে এইভাবেই কর্মশালা করা হবে। শৌচমুক্ত করে পরিবেশকে রোগমুক্ত রাখতে হবে। আর এই কাজে জনপ্রতিনিধি, সরকারি কর্মীরা যেমন থাকবে, সাধারণ মানুষকেও যুক্ত হতে হবে। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।